হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি তোমরা সবাই ভালো রয়েছো। আজকে 2026 শিক্ষাবর্ষের ক্লাস চতুর্থ শ্রেণীর রাইমার্টিন প্রশ্নবিচিত্রার পরিবেশের 12 নম্বর স্কুল সমাধান করব। বেগম রোকেয়া স্মৃতি বালিকা বিদ্যালয়। চলো উত্তরগুলো দেখে নিয়ে যাক। একের দাগের বলেছে, এক কথায় উত্তর দাও। একটি প্রাণীর নাম লেখো যারা পাচনতন্ত্রে বাস করে। উত্তর লিখবে কৃমি। কয়েকটা পশ্চিমবঙ্গের দুটি অভয়ারণ্যের নাম লেখো। উত্তর লিখবে জলদাপাড়ার অভয়ারণ্য আর সুন্দরবন অভয়ারণ্য। কয়েকটা ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক কে দিয়েছিলেন? উত্তর লিখবে গান্ধীজি। কয়েকটা গায়ে কাঁটা আছে এমন একটি উদ্ভিদ ও প্রাণীর নাম। উদ্ভিদের নাম লিখবে ক্যাকটাস ও প্রাণীর নাম লিখবে সজারু। দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। মাছের শ্বাসযন্ত্রের নাম হলো ফুলকা। কয়েকটা তরল ও গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট আকার নেই। কয়েকটা কচুরিপানা হলো একটি জলের অর্ধভাসমান প্রকৃতির উদ্ভিদ। কয়েকটা বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে নাইট্রোজেন গ্যাস থাকে। নাইট্রোজেন লিখবে। এরপরে তিনের দাগের বাম দিকের সঙ্গে ডান দিকে মেলাও। বাম দিকে কয়ে রয়েছে অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী এখানে হচ্ছে কেঁচো করবে, তাহলে এটা ক। কয়েকটা উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলে সালোক সংশ্লেষ, তাহলে এটা খ। পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় প্রাণী হচ্ছে ডোডো, মরিশাসের ডোডো, তাহলে এটা গ। গয়েতে একটি বিলুপ্ত পাখির উদাহরণ। একটি বিলুপ্ত পাখির উদাহরণ এইটা ডোডো হবে, এইটা ডোডো হবে। আর পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় প্রাণী এইটা তোমরা এইটা করবে রয়্যাল বেঙ্গল টাইগার, তাহলে হচ্ছে এইটা হচ্ছে গ। এটা গ করবে। তাহলে অমেরুদণ্ডী প্রাণী হলো কেঁচো। উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে সালোক সংশ্লেষ বলে। পশ্চিমবঙ্গের একটি লুপ্তপ্রায় প্রাণী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আর একটি বিলুপ্ত পাখির উদাহরণ হচ্ছে ডোডো। এরপরে চারের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। কয়েকটা ভারতীয় সিংহ থাকে গুজরাটের গির অরণ্যে। কয়েকটা জল ও চিনির মিশ্রণকে বলে দ্রবণ। কয়েকটা আমাদের প্রধান শ্বাস শোষণ অঙ্গ হলো ফুসফুস। কয়েকটা উদ্ভিদের তৈরি খাদ্যে আবদ্ধ থাকে সূর্যের শক্তি। এরপরে পাঁচের দাগে রয়েছে ক, একটি কাঁচের বাটিতে বরফের টুকরো রাখলে কিছুক্ষণ বাদে বাটির গায়ে ফোঁটা ফোঁটা জল জমতে দেখা যায়, কেন? উত্তর লিখবে বরফ ভর্তি বাটি খুবই ঠান্ডা হয় এবং বাতাসে সর্বদা জলীয় বাষ্প থাকার কারণে যখন বাটির চারপাশের বাতাস বাটির সংস্পর্শে আসছে তখন বাতাসের জলীয় বাষ্প ছোট ছোট জলকণায় পরিণত হয়ে বাটির গায়ে ফোঁটা ফোঁটা জল আকারে জমে যায়। এরপরে রয়েছে কয়েকটা মানুষের দাঁত কত রকমের ও কি কি? উত্তর লিখবে মানুষের দাঁত 4 রকমের, যথা দন্তক, ছেদক, প্রিমোলার আর হচ্ছে মোলার। কয়েকটা মানুষের পরিপাকতন্ত্রের খাদ্য পরিপাকের ধাপগুলির সংক্ষেপে বর্ণনা দাও। উত্তর লিখবে মানুষের পরিপাকতন্ত্রে খাদ্য পরিপাকের ধাপগুলি হলো, 1 নম্বর দেবে আমরা খাদ্য গ্রহণ করি, সেই খাদ্যই ছোট ছোট টুকরো হয়ে লালার সঙ্গে মিশে পাকস্থলীতে পৌঁছায়। তারপরে 2 নম্বর দেবে পাকস্থলীতে খাদ্য আরও ভেঙে যায় এবং হজম হতে শুরু করে। 3 নম্বর ক্ষুদ্রান্তে খাবার পুরোপুরি হজম হয়। 4 নম্বর অপাচ্য অংশ বৃহদন্তে গিয়ে মলদ্বার দিয়ে বাইরে বেরিয়ে যায়। তাহলে এই ছকটা, মুখ থেকে খাবার যাচ্ছে খাদ্যনালীর মাধ্যমে, কোথায় যাচ্ছে? পাকস্থলীতে। পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে, তারপরে বৃহদন্ত, তারপরে মলদ্বার। এর পরের প্রশ্ন রয়েছে জীব ও জড়ের পার্থক্য লেখো 4টি। 1 নম্বর লিখবে জীবের প্রাণ আছে, জড়ের প্রাণ নেই। 2 নম্বর জীব খাদ্য গ্রহণ করে, জড় খাদ্য গ্রহণ করে না। 3 একটা জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না। 4 নম্বর জীব বংশবিস্তার করে আর জড় বংশবিস্তার করে না। এর পরের প্রশ্ন বাঘের বিলুপ্তির কারণগুলি কী কী? 1 নম্বর লিখবে বন কাটার জন্য বাঘ বিলুপ্ত হয়ে যাচ্ছে। 2 নম্বর লিখবে খাদ্যের জন্য, প্রয়োজনীয় খাদ্যের অভাব। 3 নম্বর দেবে পরিবেশ দূষণের জন্যও বাঘের বিলুপ্তি ঘটছে। এরপরে 6 দাগের একটি রুই মাছের ছবি এঁকে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। পার্শ্বরেখা, বক্ষপাখনা, লেজ, কানকো। এখানে দেখো রুই মাছের একটা ছবি দেওয়া রয়েছে, তাহলে এই এখানটা হচ্ছে পাখনা আর এই যে মাঝখানে একটা শিরা যাচ্ছে এটা হচ্ছে পার্শ্বরেখা, এই মাঝখানে যে কাঁটোটা আছে। এরপরে এটা তোমরা জানো এই অংশটা লেজ আর হচ্ছে এই এখানটা হচ্ছে কানকো। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। তাহলে আজকে আমরা ক্লাস 4th শ্রেণীর 12 নম্বর স্কুলটা পরিবেশের খুব সহজেই করে নিলাম।